হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই শীতে ফুলকপির অনেক রকম রেসিপি তোমরা বানিয়ে খেয়েছো, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার ফুলকপি রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে অথবা গরম গরম রুটি পরোটার সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ফুলকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপির যে ডাঁটাগুলো আছে সেগুলোকে প্রথমে একটু কেটে নেব। আর ফুলকপির এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দেবো না, ফুলকপির এই ডাঁটা চচ্চড়ি বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো, ফুলকপির ফুলগুলোকে নিয়ে নিলাম। এখন এই ফুলকপির ফুলগুলোকে খুব সুন্দর করে একটু কেটে নেব। যেহেতু ফুলকপিটা বেশ অনেকটা বড়, এতটা ফুলকপি আমার লাগবে না। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো ফুলকপির থেকে ফুলগুলোকে কেটে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে ফুলকপি ড্রাই রোস্ট রেসিপি শেয়ার করছি। এই পদ্ধতিতে ফুলকপির ড্রাই রোস্ট বানালে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম রুটি পরোটা এমনকি গরম গরম লুচির সাথে খেতেও জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। এই শীতে ফুলকপি আমরা অনেক রকম পদ্ধতিতে বানিয়ে খেয়েছি, বাট এই পদ্ধতিতে একবার ফুলকপি ড্রাই রোস্ট বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত ফুলকপির ফুলগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। যে ফুলগুলো একটু বেশি বড় তার মাঝখান থেকে এক ফালি করে কেটে ফুলকপির ফুলগুলোকে একটু ছোট করে কেটে নিতে হবে। তো তারপরে ফুলকপিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই ফুলকপির মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। ফুলকপিটাকে উষ্ণ গরম জলের মধ্যে 5-7 মিনিটের জন্য একটু রেখে দেবো, তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো, একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। খুব ভালো করে ফুলকপিটাকে একটু জলের সাথে মিশিয়ে নেব। তারপর একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো ফুলকপিগুলোকে উষ্ণ গরম জলের মধ্যে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে ফুলকপিগুলোকে উষ্ণ গরম জলের মধ্যে খুব ভালো করে এবার একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিতে হবে। এতে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এখন যেহেতু শীতকাল, শীতকালের ফুলকপিতে কিন্তু খুব বেশি একটা পোকামাকড় থাকে না। তবুও এভাবে খুব ভালো করে ফুলকপিটাকে একটু ধুয়ে নিতে হবে। সমস্ত ফুলকপিটাকে খুব সুন্দর করে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সাদা তেল। আজকের রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে ফুলকপিটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো তার জন্য সমস্ত কেটে রাখা ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ঘোরানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে ফুলকপিটাকে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ, তার সাথে অল্প পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ফুলকপির সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুলকপিটাকে একটু ভেজে নেব। এতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। তার সাথে সাথে ফুলকপিটা বেশ অনেকটা নরমও হয়ে যাবে। তো ফুলকপিটা ওইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি ঝটপট করে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। তো 1 চামচের মতো আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য আমি 1/2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। তার সাথে একদমই অল্প পরিমাণে জল দিয়ে চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। তো এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মশলার একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। আর এদিকে দেখো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ফুলকপিটাও কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো ফুলকপির কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তার সাথে সাথে ফুলকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে যদি ফুলকপিটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভেজে নেওয়া হয়, তাহলে ফুলকপির ড্রাই রোস্টটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই ফুলকপিটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো ফুলকপিটাকে ভেজে নেওয়ার পরে কড়াইতে 1 থেকে 1.5 চামচের মতো তেল ছিল, সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব, আলাদা করে কিন্তু আর তেল দিলাম না। ফুলকপির এই ড্রাই রোস্টে তেলের পরিমাণটা কম দিলে খেতে বেশি ভালো লাগবে। তো তার জন্য ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিলাম। তার সাথে 1/2 ইঞ্চি মতো আদাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম।
আদাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। মিনিট খানেক সময় ধরে এই কাঁচা লঙ্কা আদাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে মশলার ব্যাটারটা দিয়ে দেবো। বাটির মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা দিয়ে দিলাম। মশলার ব্যাটারটাকে দিয়ে মশলার বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেব। তো দেখো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘটনাটা করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। আর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। আর মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে এই ফুলকপির ড্রাই রোস্টটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বেশ কিছু সময় ধরে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে আগে থেকে হালকা করে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ফুলকপিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ফুলকপিটাকে যেহেতু আগেই ভেজে রেখেছিলাম আর ভাজতে ভাজতেই কিন্তু ফুলকপিটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল, তাই ফুলকপিগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুলকপিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু ফুলকপির ড্রাই রোস্ট তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, ফুলকপির ড্রাই রোস্টটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তার সাথে অল্প পরিমাণে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কিছুকে দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিলেই কিন্তু ফুলকপির ড্রাই রোস্ট একদমই রেডি হয়ে যাবে। তো স্বাদে গন্ধে ভরপুর ফুলকপির ড্রাই রোস্ট একদমই রেডি হয়ে গেছে। ফুলকপির এই রেসিপিটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম রুটি, পরোটা, এমনকি গরম গরম লুচির সাথে খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের এই ফুলকপির ড্রাই রোস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।